ম্যাকাইয়ের উইকেটে হাজির রেনশ আছে ইতিহাসের জোর, উইকেটও হচ্ছে ওদের মনের মতো, সেটা শিওর। নার্ভে ঢিল দিলে টাইগারদের সাড়ে সর্বনাশ, সাবেক গুরুর টোটকা, ম্যাকাইতেও আটকাতে হবে অজিদের শ্বাস। প্র্যাকটিস বাতিলের দিনে শান্তরা ঘাম ঝরাচ্ছে জিমে, শরীফুলের কথা টাইগাররা ম্যাচ জিততেই মাঠে নামে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, থমাস ডুলি আসিয়ান কাপ খেলতে চায় না, হেড কোচ নিজেই করলেন এবার রহস্যের খোলাসা। ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস অস্ট্রেলিয়া, অজিদের কপালে চিন্তার ভাঁজ, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে উইকেটটাও মনমতো চাই। দলে ম্যাট রেনশোকে আনা হয়েছে এই ভেন্যুতে তার অতীতের জন্য। ম্যাকাইতে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলন। প্র্যাকটিসের সময় নেটের পাশেই একটা সাউন্ড বক্স, গান বাজছে, মিউজিক বাজছে এবং সেই মিউজিকের তালে তালে অস্ট্রেলিয়া প্র্যাকটিস করছে। যে সুরটা, যে তালটা, যে লয়টা তারা হারিয়েছে, সেই সুরটার খোঁজেই ম্যাকাইতে অস্ট্রেলিয়া মাঠে নামবে। মনে হতে পারে দেখে তারা অনেকটা চিল মুডে আছে কিংবা চেষ্টা করছে চিল মুডে থাকার, কিন্তু বিষয়টা সেরকমটা নয়। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া কিন্তু চাপে থেকেই এই ম্যাকাই টেস্টে মাঠে নামছে। যদিও তাদের ঐচ্ছিক অনুশীলন, সেখানটায় আমরা দেখেছি ট্রাভিস হেড এসেছেন, স্টিভেন স্মিথ এসেছেন, ক্যামেরন গ্রিন এসেছেন, অ্যালেক্স ক্যারি এসেছেন, মোটামুটি যারা আসলে তারকা ক্রিকেটার তাদের সবাই কিন্তু এসেছেন এবং প্র্যাকটিস করেছেন। নাথান লায়নকেও দেখতে পেয়েছি। উইকেটটাও তারা দেখেছেন, উইকেটটা বোঝার চেষ্টা করেছেন, কারণ এই উইকেটেই খেলতে হবে। এই উইকেটটা কিন্তু তারা সেভাবে চেনেন না, কারণ তারাও কিন্তু এখানে কোনো টেস্ট ম্যাচ খেলেন। ইনফ্যাক্ট এখানটায় এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচই হয়নি। বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এই জায়গাটায় খেলেননি, যার কারণে এখানকার কন্ডিশনও তাদের কাছে অনেক বেশি অপরিচিত। স্টিভেন স্মিথ যখন নেটে অনুশীলন করছিলেন, তার মধ্যে আসলে একটা টেনশন, একটা বিরক্তি, সবকিছু মিলে আসলে সবার মধ্যেই কিন্তু এই ছাপটা আমরা দেখতে পেয়েছি। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট তারা জিততে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে অস্বস্তিতেই থাকবে। এবং বাংলাদেশকে অস্বস্তিতে ফেলার জন্য ম্যাট রেনশোকে তারা দলে ঢুকিয়েছেন। যে রেনশোর একটা দারুণ রেকর্ড আছে এই মাঠে, ফার্স্ট ক্লাসে তিনি 2টা সেঞ্চুরি করেছেন, যে রেকর্ডটা এখন পর্যন্ত দলের কারো নেই। যখন অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে খারাপ করেছে, রিকি পন্টিং থেকে শুরু করে মার্কোয়া, সবাই কিন্তু দলের ব্যাটিংটা নিয়ে, দলের ব্যাটিং অর্ডারটা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছেন। সেখানটায় রেনশোকে এই জন্যই আসলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, দলের ব্যাটিং স্ট্রেংথটাকে আসলে বাড়ানোর জন্য। তাই বাংলাদেশ আসলে প্রথম দিন মানে আসার পরও, ম্যাকাইতে পৌঁছে যাওয়ার পরও কিন্তু তারা উইকেটটা এখনো দেখতে পারেনি। আজকে সারাদিনেও আসলে তাদের উইকেট দেখার সুযোগ নেই, যেহেতু তারা অনুশীলনটা বাতিল করেছে। আগামীকাল প্রথম দিনের অনুশীলন করবে। ম্যাকাই টেস্ট এখানে 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত। নিজেদের সম্মান ফিরে পাওয়া, পয়েন্ট টেবিলের চাপ কিংবা জাস্ট অ্যানাদার টেস্ট ম্যাচ, যে কারণেই হোক অস্ট্রেলিয়া কামব্যাক করতে চাইবে ভয়ঙ্কর রূপেই। নিজেদের রেড বল ক্রিকেট অহমে আঘাত করা টাইগারদের হারাতে চাইবে বড় ব্যবধানে। একটু ঢিল দিলেই ধসিয়ে দেবে বাংলাদেশকে। সতর্ক বার্তাগুলো দিয়েছেন টাইগারদের পেস বোলিংয়ের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাকাইতে তাহলে নাজমুল শান্তদের করণীয় কি? মেহেদী মিরাজের সাথে উল্লাসে মাতা ভদ্রলোক হাবিবুল বাশার। মিরাজরা যে ডারউইনে ইতিহাস সৃষ্টি করেছেন, সেখানে 23 বছর আগে ব্যাট হাতে নেমেছিলেন তিনিও। ক্রিকেটার হিসেবে পারেননি, তবে প্রধান নির্বাচক হিসেবে ঠিকই অনুভব করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে গা বাঁচানোর জন্য নামলে ভরাডুবি ছাড়া গতি নেই। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট কারো কারো কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু হাবিবুল বাশার তার একাধিক প্রেস মিটে বলেছেন, ঠিক অল আউট অ্যাটাক নয়, তবে ক্রিয়েটিভ অ্যান্ড ডিসিপ্লিন হিট তো করাই যায়। টাইগারদের যে রিসোর্স আছে তা দিয়েই। তাই তো লিমিটেড ওভার থেকে তানজিদ তামিম কিংবা সৌম্য সরকারের মতো ব্যাটার টেস্ট দলের সাথে ট্রাভেল করে। অস্ট্রেলিয়ায় কি বাংলাদেশের সেই স্ট্র্যাটেজি কাজ করেনি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। টাইগার পেস বোলারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ডো বলছেন সেই কথাই। প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ, সেই সুবাদে 2 ম্যাচের সিরিজটা যে ওরা হারছে না তা নিশ্চিত। কিন্তু সেই কথা ভেবে নার্ভে ঢিল দিলেই সাড়ে সর্বনাশ, এমনকি যাওয়া যাবে না ডিফেন্সিভ মুডেও। অস্ট্রেলিয়া পুরোপুরি তেতে আছে। ডোনাল্ড বলছেন, অজিরা যা হারিয়েছে সেটা ফিরে পেতে চাইবে ম্যাকাইতে, কামব্যাক করতে চাইবে প্রবল ঘূর্ণিঝড়ের বেগে। সেই ধাবমান ঝড়কে সামাল দিতে খুব বেশি কিছু করার দরকার নেই। ডারউইনের ব্লুপ্রিন্টেই কাজ চলে যাবে। সেশন বাই সেশন ডিসিপ্লিনড ওয়েতে পাল্টা হামলা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই ইন্টেন্সিটিতে অস্ট্রেলিয়াকে করে দিতে হবে আউটপ্লেড। সেটা যে টাইগাররা পারে তা তো এখন জানে সারা দুনিয়া।
সব ডিপার্টমেন্টের পারফরমেন্সেই ডারউইনের মহাকাব্য লিখেছে শান্তরা, তবে বোলাররা যেভাবে একটানা গুড লেন্থে বল করে গেছে সেটা ছিল এক কথায় অনবদ্য। নিজের সাবেক ছাত্র হাসান মাহমুদকে নিয়ে এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে অ্যালান ডোনাল্ড বলছেন, ইনফর্ম এই বোলারের কাছে ম্যাকাইতে বাড়তি কিছু চাইবে দল। তার বল কন্ট্রোল আর দুই দিকে সুইং করানোর দক্ষতা ডোনাল্ডকে যেমন মুগ্ধ করেছে, তেমনি ঘুম কেড়ে নিয়েছে অজি ব্যাটারদেরও। পরের টেস্টে ওকে নিয়ে নিশ্চয়ই স্পেশাল প্ল্যান থাকবে স্বাগতিকদের। সেই সাথে নতুন চ্যালেঞ্জের নাম ভেন্যু, যে মাঠে কখনো টেস্ট ক্রিকেট হয়নি সেখানেই নামছে দুদল। আবহাওয়াও তুলনামূলক ঠান্ডা, সেখানে হট অ্যান্ড স্পাইসি লড়াইটা শুরু হচ্ছে শনিবার। অস্ট্রেলিয়া যেখানে আগুন ধরাতে চায়, আর টাইগারদের কাজ কনসিস্টেন্টলি ওদের দুর্বল জায়গায় বরফ শীতলভাবে চেপে ধরে রাখা। ভ্রমণ ক্লান্তির কারণে মাঠ আর উইকেট এখনো দেখা হয়নি টাইগারদের। ম্যাকাইতে প্র্যাকটিস বাতিল হলেও জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের জন্য খেলবে টাইগাররা, বলছেন পেসার শরীফুল ইসলাম। তো ঠিকঠাক এখন মোটামুটি না। মুচকি হেসে মিরাজের সম্মতিসূচক মাথা নাড়ানোই বলে দিচ্ছে টাইগারদের মাঝে স্বস্তি ফিরেছে। 14.5 ঘন্টার রোলার কোস্টার জার্নি। আগের রাতে ডারউইন থেকে একরকম বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে লাগেজ হারিয়ে ম্যাকাইতে পা রেখেছিল পুরো দল। মুশফিকদের মুখে হাসি ফুটেছে বিশ্রামের পর। চিল মুডে সবাই এখন। 14.5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষে এতটাই বিরক্ত, এতটাই ক্লান্ত যে আজকের দিনটার অনুশীলনটাই তাদেরকে পোস্টপন করতে হয়েছে। ম্যাকাইর ফিটনেস কার্টেল হেলথ ক্লাবে জিম সেশনে 8 ক্রিকেটার। হাসান, ইবাদত, তাসকিনদের সঙ্গে ম্যাকাই টেস্টের দলে শরীফুলও আছেন। একাদশেও থাকতে পারেন, যদিও আগের টেস্টের স্কোয়াডে না থাকায় শরীফুল ক্যাপ্টেনের দুষ্টুমির শিকার। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে। ছবির ভিতরে তো অন্তত আসছে, খুবই ভালো লাগছে। চেষ্টা করবো এটা আমরা ক্যারি করা। ইনজুরির কারণে আগের টেস্টের দলে না থেকেও শরীফুলের জায়গা হয়েছে ঐতিহাসিক ছবিতে। তবে দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা থাকায় সাবেক গুরু অ্যালান ডোনাল্ড শুভকামনা জানিয়েছেন শরীফুল ইসলামকে। হ্যাঁ, উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমি যখন আসছিলাম তখন আমাকে এসএমএস দিয়েছিলেন, বেস্ট অফ লাক, তুমি ইনজুরি থেকে আসছো, হয়তো নেক্সট ম্যাচ খেলবা, তোমার জন্য শুভকামনা রইল। এই ম্যাকাইতে ইতিহাস আরো সমৃদ্ধ করার হাতছানি, সেই পথেই ছুটতে চাইবে টাইগারদের সাফল্যের গাড়ি। যদিও এখনো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ঘাস আর উইকেট কোনোটাই দেখা হয়নি। ম্যাকাও বলছে প্রথম দিনে কোনো অনুশীলন করেনি বাংলাদেশ দল।